হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন সকলকে আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে ছবি বশীকরণ বা ছবি দিয়ে বশীকরণ, ফটো বা ছবিতে বশীকরণ একটি ক্রিয়া নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এটা নারী পুরুষ উভয়ে করতে পারবেন, যে কেউ করতে পারবেন, যে কারো উপরে ছবির উপরে এই কাজটা করতে পারবেন। খুবই সহজ একটা মাধ্যম, সহজ একটা তকবির নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। সহজ একটা তকবিরের মাধ্যমে আপনাদেরকে একটি পাওয়ারফুল বশীকরণ শেখাবো। তবে অনুরোধ থাকবে আপনাদের প্রতি, ভুল করেও এই তকবিরটা কেউ খারাপ উদ্দেশ্যে খারাপ কাজে ব্যবহার করবেন না। অবশ্যই এই তকবিরটা ভালো কাজে ব্যবহার করবেন। যদি স্বামী স্ত্রীর জন্য করেন তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। যদি কোনো ব্যক্তিকে প্রকৃতপক্ষে ভালোবাসেন বা ভালোবাসার মানুষকে একান্তই যদি আপনি কাছে পেতে চান তাহলে এই কাজটা করতে পারেন। অন্যথায় এই সমস্ত কাজ না করা ভালো, কারণ এই ক্রিয়াটা অত্যন্ত পাওয়ারফুল। অন্য অন্য তকবিরের চাইতে এই তকবিরটা আলাদা। অনেকেই চেয়েছিলেন যে হুজুর ছবির উপরে বশীকরণ দিবেন, যে বশীকরণগুলো ছবিতে কাজ করে, ছবির উপরে বশীকরণ করা যায়, এই ধরনের বশীকরণগুলো আমাদেরকে একটু দিন, আমরা বশীকরণটা করব। তো যাই হোক, আপনাদের কথা রাখতে গিয়ে আমি আজকে আপনাদেরকে বশীকরণ ক্রিয়াটা দিচ্ছি। এটা সম্পূর্ণ ছবির উপরে করতে পারবেন, যে কারো ছবির উপরে এই কাজটা করতে পারবেন। এই যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, উপরে লেখা আছে স্ত্রী, নিচে লেখা আছে স্বামী। মূলত আসলে বোঝানো হয়েছে যে উপরেরটা নারী এবং নিচেরটা পুরুষ। এটাই এই তকবির। এখানে আপনার মোট 12টি সংখ্যা, এই 12টি সংখ্যা 2টা লাইন বিশিষ্ট করা আছে। যদি কোনো পুরুষ কোনো নারীকে যদি বশীকরণ করতে চান তাহলে উপরের যে 6টি সংখ্যা আছে আপনার ছবির উপরে এটা লিখতে হবে। ঠিক আছে? যে মেয়েকে আপনি বশীকরণ করতে চান সেই মেয়ের ছবির উপরে এই যে উপরের লাইনের প্রথম লাইনের স্ত্রী লেখা আছে, এই 6টা সংখ্যা লিখতে হবে। লেখার পরে নিচে লিখবেন, এই লাইনের নিচে আপনি লিখবেন যে অমুককে আমার বশীভূত করে দাও, অমুকের কন্যা অমুককে আমার বশীভূত করে দাও। এখানে আমার বলতে আপনার নাম বোঝাবেন বা যাকে যে বশীকরণ করবে তার নাম দিতে হবে। ঠিক আছে? দ্বিতীয় যে নকশাটা, দ্বিতীয় লাইনটা যে দেখতেছেন, এটা পুরুষের ছবির উপরে করবেন, পুরুষের ছবির উপরে লিখবেন, একবারে মুখের উপর দিয়ে অথবা কপালের উপর দিয়ে। এই লেখাটা যখন লিখবেন তখন লেখাটা অবশ্যই কপালের উপরে অথবা মুখের উপরে লিখবেন অথবা বুকের উপরে লিখবেন। এই 3টি জায়গায় লিখতে পারবেন। 1, হয় কপালের উপরে লিখবেন ছবির, 2 মুখের উপরে, 3 বুকের উপরে। এই 3টি জায়গায়, ছবির 3টি জায়গায় আপনারা এই তাবিজটি লিখবেন। লেখার পর এই 2টা নকশাকে একত্রিত করে মুখোমুখিভাবে করে সুন্দর করে যত চাপ দিয়ে বেঁধে আপনারা গোল আকারে যত ছোট করে এটাকে মানে সুতা দিয়ে, লাল সুতা দিয়ে বাঁধবেন। বাঁধার পরে যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন যে কোনো কৌশলে তার বালিশের ভিতরে এটা রেখে দিবেন। তবে সাবধান, আপনাকে এটা জানতে হবে যে সে কোন বালিশে ঘুমায়। অন্যথায় ওই বালিশে অন্য কেউ মাথা দিলে সে পাগল হবে অথবা সে আপনার কাছে কিন্তু ছুটে চলে আসবে। তখন কিন্তু নামের কাজ হবে না, কামের কাজ হবে। আর সে যে আসবে এটা কিন্তু অন্য বিষয়ে আসবে। অতএব সেই বিষয়গুলো আমি আর প্রকাশ করলাম না। সতর্ক থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।